মানব সেবার উদ্দেশ্যে যে আমরা তারতিলুল কোরআন ফাউন্ডেশন অধিকার বঞ্চিত এতিম গরিব অসহায় এবং দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাকে আমাদের পরিচিত বিদেশে আমাদের যে সমস্ত পরিচিত খায়ের খা মুহিব্বিন মুতাল্লিকিন রয়েছেন তারা আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের ফান্ডে টাকা জমা হয়েছে। দুইজন আল্লাহর বান্দা 2000 টাকা দিয়েছেন। আমি এই বিথ এর সূচনার জন্য আমি আমার জায়গা থেকে এই তারতিলুল কোরআন ফাউন্ডেশনে 10,000 টাকা আলহামদুলিল্লাহ ঘোষণা করলাম যে 10,000 টাকা এই তারতিলুল কোরআন ফাউন্ডেশনে আমি নিজে দিয়ে এই মানব সেবার কাজে, মানবতার কাজে অংশগ্রহণ করতে চাই। এর জন্য আমিও এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের একজন সদস্য হিসাবে আমরাও আপনাদের পাশে দাঁড়াতে চাই। এবং যেই অবস্থার সংবাদ আজকেকালকে আমরা পাচ্ছি যে পানির পরিমাণ আল্লাহ হেফাজত করুক, আমরা তো দোয়া করতেছি যেন আল্লাহ বাংলাদেশ থেকে এই বন্যার যেই হালত আল্লাহ যেন বাঙালি জাতিকে এটার থেকে মুক্তি দান করেন। আবহাওয়াবিদ তারা যেই ভবিষ্যৎবাণী করতেছে এবং ফারাক্কার 109টি গেটেই তারা খুলে দিয়েছে, তো বাংলাদেশের মানুষকে একটা কঠিন পরিস্থিতির মোকাবেলা সম্মুখীন হতে হচ্ছে। আমরা এই ক্ষেত্রে একটা শব্দ রাষ্ট্রের উপর পর্যায় থেকে বলে ফেলি, আমরা মনে হয় কোনো মুসলমানের এই শব্দটা বলা সমীচীন নয়, যে বন্যার মোকাবেলা, বন্যা তো আল্লাহর হুকুমে হচ্ছে, বন্যার মোকাবেলা আল্লাহর আযাব আর গজবের মোকাবেলা, এই মোকাবেলা শব্দটা পরিহার করে আমরা যদি শব্দের চয়ন এটা করি যে আল্লাহ আমাদের এই বন্যা থেকে নিষ্কৃতি দান করুক এবং বন্যা কবলিত মানুষের পাশে আমরা দাঁড়াই, তাদের দুর্দিনে তাদের বিপদে, শব্দের চয়নটা যদি আমরা এইভাবে বলি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। কারণ কোনো আযাব আর গজব যখন আসেন সেটার মোকাবেলা মানবজাতির করার সক্ষমতা সাধ্য নেই। এই জন্য অনেক সময় বড়দের জবান থেকে রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকে তাদের এই শব্দগুলো অহরহ চলে আসে। বন্যা মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন এই সমস্ত শব্দ পরিহার করেন, পরিহার করে খোদা আল্লাহ যে সমস্ত শব্দ চয়ন করলে সন্তুষ্ট হন, নারাজ না হন, সে সমস্ত শব্দ আপনারা ব্যবহার করেন। সর্বোপরি পানি যখন কমবে তখনও এই ত্রাণের হাতকে আরও প্রশস্ত করতে হবে। আমরা সেই লম্বা একটা চিন্তা চেতনাকে নিয়ে কাজ শুরু করেছি। আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক, আমিন।